अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকেই দেখতে পাচ্ছেন আশা করি মনোযোগ সহকারে দেখবেন, সে আশায় রাখি, এবং আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে অপরের নিকট পৌঁছে দেওয়ার নিয়ত করুন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সওয়াব বৃদ্ধি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। নূরানি নবী রসুল করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকেও শুনব এরকম দুরূদ শরীফ। বলা হচ্ছে কিয়ামতের দিন যখন মুসলমানদের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, অর্থাৎ পরিমাপ করার সময় যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লার মধ্যে রাখবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি আরজ করবে যে আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, আপনি কে? তখন দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং চিরকুটটি দরুদে পাক যা তুমি আমার উপর দুনিয়াতে পাঠ করেছিলে। সুবহানাল্লাহ। তা আমাদের উচিত আমরা যাতে দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, কারণ নবীর উপর দরুদ পড়লে সেটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। বিশেষ করে মিজানের পাল্লায় যখন নেকির পাল্লা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেই মুহূর্তে যদি দয়ালু নবী দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সুপারিশ করে মিজানের পাল্লার মধ্যে যদি দরুদ শরীফের চিরকুটটি রাখে, নেকির পাল্লা ভারী হয়ে যায়, তো আমার গন্তব্যতে সহজ হয়ে যাবে। তো যার জন্য আমাদেরকে দুনিয়াতে অধিক পরিমাণে নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে। हमने खता में न की तुमने अता में न की कोई कमी सरवरा तुम पे करो रो दरूद। सुबहानल्लाह। अल्लाह पाकेर प्यारा नबी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আমাদের দরুদ পড়ার সে তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দানশীলদের অনেক ঘটনা আমরা শুনেছি, কিন্তু এমন কি ঘটনা শুনেছেন কখনো নিজের অন্তিম মুহূর্তে এখন ইন্তেকাল হয়ে যাবে, এর আগ মুহূর্তে নিজের যে বিষয়টা বেশি দরকার, যে চাহিদাটুকু নিজের জরুরত, সেটা অপরকে দান করে দেওয়া, সেটা অন্যকে বিসর্জন দেওয়া। টাকা থাকলে সে টাকা দিচ্ছে না, আর একটা মানুষ অন্তিম মুহূর্তে তার এই মুহূর্তে যে জিনিসটা দরকার হচ্ছে বেঁচে থাকার জন্য, সে জিনিস যদি অপরকে দিয়ে দেয়, বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়? আর হ্যাঁ, এই ধরনের ঘটনা আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আর সাথে সাথে এটাও জানবো আজকে ইনশাআল্লাহ তাআলা যে মওতের সময় অন্তিম মুহূর্তে তার পছন্দের বিষয়টা যখন অন্যকে দিয়ে দেয়, দান করে, তার বিনিময়ে সে কীভাবে জান্নাত অর্জন করলো। এবং সুবহানাল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যারা নিজেকে আত্মত্যাগ করেছেন, নিজের প্রয়োজনের জিনিস দান করে দিয়েছেন, অন্যকে উপহার স্বরূপ গিফট করেছেন, তার সুন্দর বাহার ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শুনব। শুরুতে আসুন আমরা শোনার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বর্তমান সময়টা খুবই নাজুক। আজকে আমরা অনেক কিছু বুঝেও না বোঝার মতো হয়ে আছি, এবং বর্তমান প্রেক্ষাপট আমাদের চোখের সামনে দৃশ্যমান। এই কঠিন সময়ে একে অপরের প্রতি আস্থা হারানোর মতো একটা অবস্থা। এ সময় আমাদের কি করণীয় রয়েছে?
আর আগেরকার যারা বুজুর্গ রয়েছেন তারা কিভাবে চলেছেন, তারা কিভাবে সব কিছু ট্যাকেল দিয়েছেন, সামলিয়েছেন, সে সমস্ত বিষয় আমাদের অবশ্যই জানা দরকার, যাতে করে আমাদের মধ্যেও মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হয়। যে বলা হচ্ছে আমাদের যারা আগে ছিল বুজুর্গ, তাদের নমুনাটা এমন ছিল, তারা দুনিয়া থেকে যাওয়ার সময়ও অপরের উপকার করা, অপরকে দিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। যেমন হযরতে সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ারমুকের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শাহাদাত বরণ করে, অনেকে শহীদ হয়েছে। তো আমি হাতে পানি নিয়ে আহতদের মাঝে আপন চাচাতো ভাইকে খুঁজে বেড়াচ্ছিলাম, যে আমার আপন চাচাতো ভাই, তাকে খুঁজে বেড়াচ্ছিলাম আমি। তো আমি অবশেষে তাকে পেয়ে গেলাম। তখন তার একেবারে শেষ মুহূর্ত ছিল, যে এখনই তার ইন্তেকাল হয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, হে আমার চাচাতো ভাই, আপনি কি পানি পান করবেন? তৃষ্ণার্ত অবস্থায়, মানে কঠিন অন্তিম মুহূর্ত, সবাই তো চায় একটু পানি পান করে নিবে, কিংবা অন্য কেউ চায় যে তাকে পানি পান করিয়ে দেওয়া হোক। তো সে কাঁপুনি দিয়ে উঁচু আওয়াজে বলল, জি হ্যাঁ, আমি পানি পান করব। ইতিমধ্যে কারো আহাজারের আওয়াজ শোনা গেল। মুমূর্ষ চাচাতো ভাই ইঙ্গিত করে বললেন যে সর্বপ্রথম ওই আহতকে পানি পান করিয়ে দিন। নিজের চাচাতো ভাই এখন শাহাদাত বরণ করবে, তার কাছে পানি নিয়ে আসলো, পানিটা জরুরত, আর পানিটা সে অপরকে গিফট করে দিচ্ছে, অপর দিকে কনভার্ট করে দিচ্ছে। কত বড় দানশীল তার মন মানসিকতা কতটুকু! যখন কেউ আওয়াজ দিচ্ছে পানি, তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই বলেন, ওনার নিকট পাঠিয়ে দিন। আমি দেখলাম সে হযরতে হিশাম বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তার শেষ শ্বাস বের হওয়ার উপক্রম হচ্ছিল, আর তার নিকট পানির কথা জিজ্ঞেস করছিলাম। আর এরই মধ্যে ইনার পাশ থেকে আরও একজন কাঁপানো কণ্ঠ আওয়াজ শোনা গেল, শরীর কাঁপতেছে এরকম আওয়াজ শোনা গেল। হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বপ্রথম পানি তাকেই পান করো। তাহলে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই থেকে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আরেকজনের আওয়াজ শুনলেন, তার দিকে কনভার্ট করলেন। যখন আমি তার কাছে আসলাম, তখন তার পানি পান করার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে, অর্থাৎ কেননা তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর দেরি করলাম না, যেহেতু হযরতে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালো, তো আমি দৌড়ে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আসলাম। তো দেখলাম তিনিও শহীদ হয়ে গিয়েছেন। অতঃপর আমি বললাম, যেহেতু ইনি শহীদ হয়ে গেছে, আমি আমার চাচাতো ভাইয়ের কাছে ফিরে যাই। তো যেতে যেতে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, গিয়ে আমার চাচাতো ভাই পানিটুকু পান করে নিন। দেখলাম ততক্ষণে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে নিয়েছেন। এই ঘটনাটা কিমিয়া শাহাদাতের সেকেন্ড খণ্ডের 648 পৃষ্ঠার মধ্যে রয়েছে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মনটা কত বড় ছিল! একটা হচ্ছে নিজের পছন্দের জিনিস অপরকে দিয়ে দেওয়া, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাহে খরচ করা, নিজের জন্য যেটা পছন্দ করে সেটা অপরের জন্য পছন্দ করা, এগুলো সব কিছু আমরা শুনেছি, এটা সওয়াবের কাজ। কিন্তু অন্তিম মুহূর্তে পানি পান করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, এমন সময় নিজে পানি পান না করে অপরের দিকে সেটা দিয়ে দেওয়া, আল্লাহু আকবার, সেটা কত বড় মাপের এদের অনুপ্রেরণা! আত্মত্যাগের বহিঃপ্রকাশ কেমন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একদিকে শ্বাস বের হচ্ছে, মওতের বিছানার মধ্যে মওতের দিকে ধাবিত হয়ে গিয়েছে, আর এমন সময় শাহাদাতের অমীয় সুধা পান করে নিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমরাও যাতে একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করি। দুনিয়াতে হায়াতের অবস্থার মধ্যে আমার পার্শ্ববর্তী ভাই ব্রাদার, আল্লাহ তাআলা যাদেরকে সখী করেছেন, দান করার শক্তি সামর্থ্য দিয়েছে, দান নিজের মনে করেন নিজের দুটা কাপড় আছে, একটা কাপড় অপরকে দিয়ে দেওয়া যায়। নিজের দুইটা টুপি আছে, একটা টুপি অন্যকে দেওয়া যায়। নিজে একটা ভালো খাচ্ছি, ওখান থেকে অপরকে সামিল করানো যায়। দান করার মন মানসিকতা থাকলে সে কোনো না কোনোভাবে দান করতে পারে। সুবহানাল্লাহ। তিনজন শাহাদাতের অমীয় সুধা পান করার ঘটনা আমরা শুনলাম। এদের মধ্যে কেমন ভ্রাতৃত্বের মোহব্বত ছিল,
তাদের মধ্যে কীরকম ভালোবাসার অনুপ্রেরণা ছিল। যদি আমাদের মধ্যে এই ধরনের ভালোবাসা থাকতো। আজকে আমরা কার মুখের খাবার খেয়ে তুলে নিবে, কীভাবে অপরকে অত্যাচারের মধ্যে সামিল করা যায়, কীভাবে জুলুম নির্যাতন করা যায়, তার পিছে মানুষ লেগে আছে। ভালো কাজের দিকে মানুষের মন লাগে না। মানুষকে শয়তান একেবারে পাকড়াও করে ফেলছে। ওই জায়গা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে, যাতে করে আমরা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষের গোলামি করছি না, আমরা তো আল্লাহর পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করছি। তাহলে দুনিয়াকে তোয়াক্কা না করে, দুনিয়ার মানুষকে তোয়াক্কা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমাদের উচিত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটার উপর আমরা প্রতিষ্ঠিত থাকা। আর যে পানি নিজে পান না করে অপরের জন্য বিসর্জন দেওয়া, এই ধরনের কেমন স্বভাব আছে না? নিজের জিনিস অপরকে দিয়ে দেওয়া, সখী যারা দাতা রয়েছে ওদের গুণে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনন্য। যে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান যে মাকতাবাতুল মদিনা রয়েছে, যেটা কিতাব প্রকাশনা করে, তো মাকতাবাতুল মদিনার প্রকাশিত 404 পৃষ্ঠা সম্বলিত কিতাব, যার নাম হচ্ছে রিয়ায়ে সাদাকাত, এর 260 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আমাদের প্রিয় রাসূল মা আমেনার বাগানের সুবাসিত ফুল। হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইজন ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছিল, তার মধ্যে একজন ইবাদতকারী ছিল, আরেকজন ছিল গুনেহগার। যে ইবাদতকারী ছিল, ইবাদতকারী ব্যক্তির পিপাসা তীব্র হয়ে গেল, আর তার সাথে দেখলেন যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। অর্থাৎ পিপাসা লাগতে লাগতে এমন অবস্থা হয়ে গেল যে তার সাথী দেখলো তিনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তো চিন্তা করলো, আমার কাছে পানি থাকা সত্ত্বেও যদি এ নেক বান্দা মরে যায় পানির অভাবে, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কখনো মঙ্গল পাওয়ার অধিকারী হব না। আমার চোখের সামনে পানির অভাবে ছটফট করে অজ্ঞান হয়ে গেল, আর আমার কাছে পানি আছে। তুমি আল্লাহর দরবারে কিভাবে আমি আল্লাহর ফয়সালার আমার কি হবে? আর যখন তাকে পান করিয়ে দিই তবে আমি মারা যাব। কারণ পানি মরুভূমিতে বুঝতেছেন, কাউকে যদি পানি দিয়ে দেয়, বলে না নিজের না থাকলে আমি অপরকে কিভাবে দিই, আর নিজের আছে সেটা নিজের জন্য যথেষ্ট। যদি নিজ না রেখে যদি অপরকে দিয়ে দেয়, সেক্ষেত্রে নিজের তৃষ্ণা নিজে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে, নিজ থেকে তাকে প্রাধান্য দিয়েছে। দেখেন, নিজের জিনিস অপরকে দান করতেছে, দিয়ে দিচ্ছে, গিফট করতেছে। আল্লাহু আকবার। অবশেষে আল্লাহ তাআলার উপর ভরসা করে ওই আবিদকে অর্থাৎ ইবাদতকারীকে সাহায্য করার ইচ্ছা করলেন। ওই গুনেহগার ব্যক্তি কিছু পানি তার উপর ছিটিয়ে দিলেন, অবশিষ্ট পানি তাকে পান করিয়ে দিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, এবার দুইজন উভয়ে মরুভূমি অতিক্রম করতে রইলেন। তো দুইজন দাঁড়িয়ে এবার মরুভূমি পার হয়ে গেলেন। এটা তো ঘটনা শেষ হয়ে গেল। এর মধ্যে শেষ নয়, এই যে একে অপরের উপকার করল, নিজের পছন্দের জিনিস দিয়ে দেওয়া, যে দানশীলতার যে বহিঃপ্রকাশ, নিজের জানের মায়া না করে আল্লাহওয়ালার ব্যক্তির দিকে মহব্বত রেখেছে। ফায়দা কি? বলা হচ্ছে গুনেহগারের হিসাব নেওয়ার পর জাহান্নামের হুকুম শোনানো হবে। যেহেতু গুনেহগার ব্যক্তিকে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের হুকুম শোনানো হবে, তখন কি হবে? তখন ফেরেশতা তাকে নিয়ে যাবে। ওই মুহূর্তে তার দৃষ্টি ওই নেক বান্দার উপর পড়বে, বলবে, হে অমুক, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন ওই ইবাদত গুজার বলবে, তুমি কে? বলবে, আমি ওই ব্যক্তি যে মরুভূমিতে তোমার প্রাণ রক্ষা করেছিলাম, তোমাকে আমি পানি পান করিয়েছিলাম। তখন ওই নেককার ব্যক্তি, পরেশগার ব্যক্তি বলবে, হ্যাঁ, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তখন ওই নেক বান্দা ফেরেশতাদেরকে বলবে, থামুন। তখন ফেরেশতা থেমে যাবে, অথবা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং আরজ করবে, হে পরওয়ারদিগার, তুমি জানো এই ব্যক্তি আমার উপর ইহসান করেছে, এই ব্যক্তিটা দুনিয়াতে আমার উপর দয়া করেছে, আমি মরুভূমিতে অজ্ঞান হয়েছিলাম, সে আমাকে নিজে মারা যাওয়ার তোয়াক্কা না করে নিজের পানীয়টা আমার মুখে ছিটিয়ে দিয়েছে, আমাকে পানীয় পান করিয়েছে। আল্লাহু আকবার।
সে আমার প্রাণ রক্ষা করেছিল, হে মালিক এর ব্যাপারটা আমার উপর সুপর্দ করে দাও, তার ব্যাপারটা আমার উপর সুপর্দ করে দাও। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, একে তোমার উপর সুপর্দ করে দিলাম। অতঃপর ওই নেক বান্দা, ওই পরেজগার বান্দা, ওই আল্লাহওয়ালা বান্দা আসবে এবং যে ব্যক্তিটা গুনহগার ছিল কিন্তু পানি পান করিয়েছে, নিজের জিনিসটা তাকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, তখন ওই ভাইয়ের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। দেখেন আল্লাহওয়ালারা কত দয়াবান, যে কেউ কারো যদি দুনিয়াতে উপকার করে, যদি নেককার ব্যক্তির উপকার করে, ভালো মানুষের উপকার করে কিংবা সাধারণ মানুষের উপকার করে, যদি সে জান্নাতে যায়, তখন জান্নাতে যাওয়ার সময় ওই যে তাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, সুবহান আল্লাহ পাকের দয়া মেহেরবানি হলে তাকে সঙ্গে নিয়ে সেও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মেহেরবানি। আজকে আমরা যদি একটু খেয়াল করি, আজকে যদি আমরা একটু লক্ষ্য করি যে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা কি, আমাদের বর্তমান অবস্থাটা কি। আজকে আমরা নেকির দাওয়াত থেকে দূরে সরে যাচ্ছি, মুসলমানদেরকে ভালোবাসা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, মুহাব্বতে রাসূল থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। এদেরকে কে সঙ্গবদ্ধ করবে? কে এক ভাই অপর ভাইয়ের মুহাব্বত শিক্ষা দিবে? কে ভালোবাসার তাগিদ দিয়ে সামনে অগ্রসর করবে? কে নেকের দিকে ধাবিত করবে? শুধুমাত্র নামাজ পড়লাম, এটা কি শুধু ইবাদত? নিঃসন্দেহে নামাজ উত্তম ইবাদত রয়েছে, কিন্তু নামাজ পড়ার পরে তো অন্যান্য কিছু রিলেটেড রয়েছে, যে আমি পরিবারের সাথে সম্পৃক্ত, আমার পরিবারের হক রয়েছে, আমার পরিবার পরিজনের সাথে রিলেটেড রয়েছে, আমার সমাজের সাথে, আমার দেশের সাথে, মুসলমান উম্মাহ হিসেবে এক উম্মা অপর উম্মার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। এবং এগুলো করতে গিয়ে আল্লাহ তাআলা যাদেরকে মালদার করেছে, ওই মালদারের পক্ষ থেকে যারা গরিব রয়েছে তাদের কিছু হক রয়েছে, গরিবের হক আদায় করতে হবে, যাকাত যত উপযুক্ত জায়গায় দিতে হবে, দিন ইসলামের দিনই খেদমত করার জন্য, দিন ইসলামকে প্রতিষ্ঠিত রাখার জন্য দিনই ইদারা অর্থাৎ দিনই প্রতিষ্ঠান কায়েম করতে হবে, জামিয়াতুল মদিনা বানাতে হবে, মাদ্রাসাতুল মদিনা বানাতে হবে, এই দিনই মাহফিলগুলো আরও সুন্দর ঝাঁকজমক করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সচ্চরিত্রবানের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য ওইরকম প্ল্যাটফর্ম যেখানে হয়, যেমন দাওয়াত ইসলামী রয়েছে, এইরকম প্ল্যাটফর্মকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য নিজের বখিলাতে থেকে একটু ফিরে এসে আল্লাহর দেওয়ার মাল থেকে আমরা আল্লাহর রাস্তায় দিই, দিন ইসলামের জন্য দিই, মানবতার কাজে ব্যয় করি, ইনশাআল্লাহ সেটা বৃথা যাবে না। ইনশাআল্লাহ তাআলা যার জন্য আপনি খরচ করছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করছেন, আল্লাহ পাকের রাহে করছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি এটা কবুল করে, তো ইনশাআল্লাহ এটার ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করবে। আপনাকে চান না? আমি অনুরোধ করব, এই যে দাওয়াত ইসলামের প্ল্যাটফর্ম, আপনি দাওয়াত ইসলামকে সঙ্গ দেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের মধ্যে অসংখ্য বাহার রয়েছে। এই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকার মধ্যে অনেক ঘটনা রয়েছে, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। যে আমরা তো শুনলাম যে আল্লাহ তাআলার ফয়সালা, যে আল্লাহওয়ালা ব্যক্তিকে পানি পান করানোর কারণে, নিজের পানিটা দিয়ে দেওয়ার কারণে সুবহানাল্লাহ সে জান্নাতে গিয়েছে। তো এক ইসলামী বোনের ঘটনা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, যে ঘটনাটা বোম্বাইয়ে ঘটেছিল। বোম্বাইয়ের একটা এলাকার মধ্যে কোরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামীর দ্বীনি খেদমত সেখানেও হয়। তো ওখানে এক ইসলামী বোনের সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায়, এটা হচ্ছে সোমবার 22শে সফর 1428 হিজরি মোতাবেক 2007-এর ঘটনা, 12ই মার্চ ছিল 2007-এর ঘটনা। তো এর সমাপ্তির পর, অর্থাৎ ইজতিমার কার্যক্রম সমাপ্তির পর, এক জিম্মাদার ইসলামী বোন একটি নতুন বোনকে নিজের স্যান্ডেল হারিয়ে যাওয়ার অভিযোগ করলেন, যে আমার জুতোটা হারিয়ে গিয়েছে, আমার স্যান্ডেলটা হারিয়ে গিয়েছে। তো জিম্মাদার ইসলামী বোন তাকে বুঝিয়ে একক প্রচেষ্টার মাধ্যমে নিজের স্যান্ডেলটা পেশ করে দিলেন, যে বোন আপনি ইজতিমায় এসেছিলেন, এখন কি করবেন? তো চুরি হয়ে গিয়েছে, আপনি চুরি হওয়ার যখন অভিযোগ পেশ করলেন, আপনার জুতো আমারটা আপনি নিয়ে নেন। তো একে অপরের প্রতি মহব্বত, নিজের জিনিস অপরকে দিয়ে দিলেন। দেওয়ার মন মানসিকতা, মানুষ নেওয়ার জন্য চায়, তো দেওয়ার মন মানসিকতা আমাদের ক্রিয়েট করা দরকার। তো কি হলো, তো যে ইসলামী বোন মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছে, এখনো প্রায় 7 মাস হয়েছিল, সে অগ্রসর হয়ে বলল, দাওয়াত ইসলামের জন্য এতটুকু উৎসর্গ করতে পারবো না। ওই জিম্মাদার ইসলামী বোনের জিম্মাদারের মেয়াদে মাত্র 7 মাস সম্পৃক্ত হয়েছে, যে এত বড় একটা সংগঠন, এত বড় একটা প্ল্যাটফর্ম,
আপনার জুতো হারিয়ে গিয়েছে, আমি কি আপনার জন্য দাওয়াত ইসলামের দিন খেদমতের উদ্দেশ্যে আমি কি এতটুকু করতে পারবো না আপনার জন্য? জুতোটা আগায় দিলেন। বারবার অনুরোধ করার মাধ্যমে ওই ইসলামী বোন নিতে চাচ্ছে না স্যান্ডেলটা। এরপরে শেষ পর্যন্ত তাকে নিতে বাধ্য করলেন এবং নিজে খালি পায়ে নিজের ঘরের মধ্যে গেলেন। খালি পায়ে চলা রাস্তার মধ্যে বুঝতে পারছেন মানুষের কেমন হয়, মানুষের ভিতরের মধ্যে কি জিনিসটা কাজ করে। তো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য কিছু মাধ্যম, কিছু বাহানাই দরকার। একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। এটা কিন্তু দাওয়াত ইসলামীর মোহাব্বতে এই কাজটা করেছে যে আমি দাওয়াত ইসলামের জন্য এতটুকু করতে পারবো না। রাতে যখন ওই ইসলামী বোন ঘুমালেন তখন তার ভাগ্যের তারা জেগে উঠল। কি দেখলেন সরকারে নামাদার প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নূরানি চেহারা মুবারক চমকিয়ে জলওয়া ফরমালেন, নূরানি চেহারা দিদার দিলেন। সাথে এক প্রবীণ মুবাল্লিক দাওয়াত ইসলামী মাথায় সবুজ পাগড়ি সাজে কদম মুবারক উপস্থিত ছিলেন। সরকারে মদিনা আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মুবারক নড়ে উঠল, রহমতের ফুল জড়তে রইল। আর কিছু বাক্যটা এভাবে সজ্জিত হলো যে স্যান্ডেল, তোমার যে জুতো তুমি আত্মত্যাগ দিয়েছ, অপরকে দিয়ে দিয়েছ, তোমার ওই সময় তোমার জবান থেকে একটা বাক্য, একটা সেন্টেন্স যেটা তোমার মুখ থেকে বের হয়েছিল যে দাওয়াত ইসলামের জন্য এই উৎসর্গটুকু আমি করতে পারবো না। আমার এই কথাটা খুব পছন্দ হয়েছে, সুবহানাল্লাহ। এছাড়া আমাকে আরও উৎসাহ প্রদান করে। দেখুন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে কীরূপ সুন্দর বাহার, ফজিলত কত নয় উজ্জ্বল, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশি রয়েছে দাওয়াত ইসলামের উপর, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। কারণ একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করে নিজের প্রয়োজনে যিনি যখন অন্যের প্রয়োজনে দিয়ে দেয়, দানশীলতার কার্যক্রম যখন বড় মান মানসিকতার কেউ পরিচয় দেয়, তার উপর আল্লাহ রসুল খুশি রয়েছে। এবং এটাও জানা গেল দাওয়াত ইসলামী যে হক, স্বপ্নের মধ্যে ওই ইসলামী বোন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলো, সুবহানাল্লাহ। এবং মদিনার পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী আমাদের জানা দরকার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজকে কিভাবে পছন্দ করেন। যে মদিনার তাজেদার, মক্কায় মুকাররমার সরদার, উভয় জগতের মালিক ও মুখতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবাসিতের সাথে মুবারাকা হচ্ছে যে ব্যক্তি কোনো বস্তুর চাহিদা রাখে, কোনো একটা বস্তুর চাহিদা রাখে, কারো এখন স্যান্ডেলের প্রয়োজন, কারো একটা মনে করেন তৃষ্ণা লাগছে, ঠান্ডা পানীয় পান করার প্রয়োজন, এক্সাম্পল দিচ্ছে আর কি, কোনো বস্তুর উপর চাহিদা রাখে, অতঃপর এই চাহিদাকে দমন করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত আমরাও যাতে নিজের পছন্দের জিনিস অপরকে দিয়ে দিই। এজন্য এগুলোর জন্য প্রশিক্ষণ দরকার, গাইডলাইন দরকার। ওই গাইডলাইনটা দাওয়াত ইসলাম দিচ্ছে। আমি আপনাকে বলবো সবচেয়ে বড় হচ্ছে আমাদের সময়। এই সময়টা আমরা ব্যবসায় দিচ্ছি, অবহেলায় কাটাচ্ছি, ঘোরাফেরাতে কাটাচ্ছি। নিজের হায়াতের সময় থেকে আমরা কি কিছু মুহূর্ত, কিছু সময় আল্লাহর রাস্তায় আমরা দিতে পারি না? আপনি মাল দান করা, সম্পদ দান করা, অপরকে কিছু দিয়ে দেওয়া, এটা তো অবশ্যই সওয়াবের কাজ, ভালো বলা নিয়তে। তবে নিজের সময় থেকে আল্লাহর তাআলার সন্তুষ্ট, আল্লাহ তাআলার রাহের টাইমটা দেওয়া কেমন না ফজিলত। যে মাদিনী কাফেলায় আমাদের সফর করা দরকার 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য। আপনি একবার যেহেতু দেখেন, ওই বোনকে বলবো যে আপনার স্বামীও, তাকে আপনি পাঠিয়ে দিন, আপনার বেটা বড় হয়েছে তাকে পাঠিয়ে দিন, আপনার স্বামীকে আপনি পাঠিয়ে দিতে পারেন, আপনার ভাই থাকলে তাকে পাঠিয়ে দিতে পারেন। যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, 18 বছর প্লাস হয়েছে, তাদেরকে আপনারা মাদিনী কাফেলায় সফর করেন। ইনশাআল্লাহ মাদিনী কাফেলার বরকতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সৃষ্টি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত সৃষ্টি হলে সেটা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির জন্য আমাদের একটা মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক, আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং আকায়েদের উপর মজবুত থাকার সে তৌফিক দান করুন। আত্মত্যাগের ফজিলাত আর ফজিলত, ফজিলাত আর ফজিলত
আল্লাহর পেয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহেরবানি যদি আমাদের পেতে চায় তো সুবহানাল্লাহ আমাদেরকে আমল করতে হবে। আমি একটা বিনা হিসেবে জান্নাত পাওয়ার আমল আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ দাওয়াত ইসলামী চাই আমরা হিসাব কিতাব ছাড়াই বিনা হিসেবে আমরা যাতে জান্নাত পাই। কারণ হিসাব নিকাব দিতে গেলেও তো অনেক ঝামেলার, এগুলো তো আমরা তো একটা ছোট্ট গুনাহের ব্যাপারে যদি হিসাব চাওয়া হয় আমরা কি হিসাব দিতে পারবো? সেজন্য বিনা হিসেবে জান্নাত পাওয়ার জন্য কিছু আমল আমাদেরকে নিতে হবে। ইহিয়াউল উলুমের 3য় খণ্ডের 318 পৃষ্ঠার মধ্যে আসছে, হুজ্জাত ইসলাম হযরতে সিদ্দিক ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহিয়াউল উলুমের মধ্যে এই কথাটা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা হযরতে সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করেন, হে মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন লোক যে সারা জীবনে একবারও আত্মত্যাগ করে অর্থাৎ ইসার করে, সারা জীবনে নিজের চাহিদাকে অপর উপর প্রাধান্য দেয়, আত্মত্যাগ করে, আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব। তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছা থাকবে। আল্লাহ তাআলার কি দয়া, কি মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অপরূপ সৃষ্টি এবং আমাদের জন্য দয়া মেহেরবানি। হযরতে মূসা কালিমুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে জান্নাত বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাই এই আমলটা করে। কেন আমরা আমার পরিবারের জন্য আমি আত্মত্যাগ দিতে পারি না, আমার প্রতিবেশীকে আমি আমার পক্ষ থেকে কিছু দিতে পারি না, নিজের পছন্দের নিজের চাহিদা থাকা সত্ত্বেও তারও তো চাহিদা আছে, অপরেরও তো চাহিদা আছে, তো নিজের থেকে তাকে প্রাধান্য দেওয়া। ইনশাআল্লাহ এই আমলটা আমরা করি, আল্লাহ তাআলার রাস্তায় দান করি, আল্লাহ তাআলার রাস্তায় দান করার ক্ষেত্রে কৃপণতা না করি, এইগুলো আমল ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একটা উপযুক্ত মাধ্যম ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করি ইনশাআল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ধরনের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে দানবীরদের ঘটনা এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আরও ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যা শুনেছি এর আমল করার জন্য চেষ্টা করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।